শিল্পীর আঁকা ছবির চেয়েও সুন্দর একটি গ্রাম। চারদিকে পাহাড় বেষ্টিত এবং রয়েছে নীল আকাশ। এক পলক দেখলেই যে কারো নজর কাড়বে ছোট্ট এই গ্রামটি। তবে এই গ্রামটির মধ্যেই লুকিয়ে রয়েছে রহস্যময় এক ঘটনা, যেখানে নেই কোনো মানুষের বসবাস। পড়ে রয়েছে পরিত্যক্ত সব বাড়িঘর। আর এই জন্য ওই গ্রামের নাম দেয়া হয়েছে ভুতুড়ে গ্রাম। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫০০ মিটার উঁচুতে এই রহস্যময় গ্রামের অবস্থান। সিউনিক পর্বতমালার চূড়ায় লুকিয়ে থাকা পরিত্যক্ত ভুতুড়ে গ্রামটির নাম ওল্ড কোট। প্রাচীন ধ্বংসাবশেষের কারণে এটি আর্মেনিয়ান মাচু পিচু নামে পরিচিত। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ইতিহাসবিদদের ধারণা, এই বসতি খ্রিস্টপূর্ব ২য় শতাব্দীর সময়ে নির্মিত হয়েছে। তবে সেলজুক আক্রমণের পর গ্রামটি ধ্বংস হয়ে যায়। ১১৭৩ সালে সেখানের বাসিন্দারা বাধ্য হয়ে অন্য একটি গ্রামে চলে যান। পরবর্তীতে ভুতুড়ে এই গ্রামটিতে আবারও বসতি স্থাপন করা হয়। ২৫ বছর ধরে এখানে বসবাস করা স্থানীয় বাসিন্দা লেভিক আকোপিয়ান বলেন, ১৮২৬ সালে পার্সিয়ানরা আর্মেনিয়া দখল করে নেয়। পরবর্তীতে রুশ সেনারা এসে ওল্ড কোটকে পার্সিয়ানদের হাত থেকে মুক্ত করে। এরপর আর্মেনিয়া রাশিয়ার অংশ হয়ে যায়। ১৮২৬ থেকে ১৯১৭ সাল পর্যন্ত গ্রামটি রাশিয়ার অধীনেই ছিল। তিনি আরও বলেন, যদিও গ্রামটি ছিল দুর্গম ও অবকাঠামোহীন, তবু গত শতাব্দী পর্যন্ত সেখানে ৮ শতাধিক মানুষ বসবাস করতেন, যারা সংসার গড়েছিল এবং বংশ বাড়িয়েছিল। কারো ১০ থেকে ১৩টি, আবার কারো ৪ থেকে ৫টি সন্তানও ছিল। আকোপিয়ান বলেন, এই অঞ্চলে বসবাসের জন্য প্রাকৃতিকভাবে সব উপকরণই ছিল। এছাড়া কিন্ডারগার্টেন স্কুলও নির্মাণ করা হয়েছিল। কিন্তু ১৯৬৮ সালের জানগেজুর ভূমিকম্পে এই অঞ্চলটি ধ্বংস হয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা বাধ্য হয়ে গ্রামটি ত্যাগ করে অন্যত্র চলে যায়। সুমনা মোস্তফা, কালবেলা।